যত সময় যায় আর তত সময় কিন্তু দেখতাম পারাম নেট দুনিয়ায় বাইরে রইলা সেই শাহজাহান মাস্টার। আমরা ইতিমধ্যে দেখতাম পারাম শাহজাহান মাস্টার তার নিজ এলাকার গণসংযোগ করা। পাশাপাশি আপনারা জানেন প্রত্যেকটা মুহূর্তে তাই সাইকেল লইয়া কিন্তু তাই মানুষের পাশে পাশে মানুষের দুয়ারে দুয়ারে বুট চাওয়া লাগে যাইরা। তো ইতিমধ্যে দেখতাম পারাম সেই শাহজাহান মাস্টার তার বুটার লইয়া কিন্তু তাই আসেন। আমরা একটু শাহজাহান মাস্টারের মাথার চেষ্টা করবো, যিনি সব সময় দেখতাম পারছি বিভিন্ন ভাবে কিন্তু তার গণসংযোগ সেই প্রচারণা চালাইতে গিয়া কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু মানুষের সহযোগিতা পাইরা। আমরা একটু মাথার চেষ্টা করলাম শাহজাহান মাস্টার লগে, যিনি দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন আগে আমরা একটা লাইভ দিতাম সেই শাহজাহান মাস্টারের পক্ষে কিন্তু আমরা একটু তারা যে স্লোগানটা আছে সেই স্লোগানটা আমরা একটু শোনানোর চেষ্টা করলাম। একটু তা দেখতে পারাই যে অনেক ভোটাররা আছেন, সেই ভোটাররা কিন্তু জড়ো হয়েছে। বিভিন্ন ভাবে কিন্তু বিনা টাকায় কিন্তু মেয়র পদপ্রার্থী। আসলে এই টাকাটা টানলে সর্বাত্মক ভাবে দেশ বিদেশের সকল সহযোগিতা করা। আমরা একটু মাথার চেষ্টা করলাম। আচ্ছা, আমরা একটু এখন পর্যন্ত আপনার নির্বাচন আছে, নির্বাচন সম্পর্কে একটু জানার চেষ্টা করুন। জনগণের উদ্দেশ্যে কি তা হইবা? আসলে আমি দীর্ঘদিনের স্বপ্ন এই সিলেট শহরে যখন এসেছিলাম তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি অনেক কষ্ট করে লেখাপড়া করছি, শুধু জনগণের স্বার্থে কাজ করব। ইনশাল্লাহ আমি দীর্ঘদিনের স্বপ্ন আমি বাস্তবায়ন করব। জনগণের অর্থে জনগণের সহযোগিতা নিয়ে আমি প্রার্থী হয়েছি। আমার যে নির্বাচন করার যে একটা আগ্রহ ছিল জনগণ আমাকে পূরণ করে দিয়েছে। জনগণের অর্থ দিয়ে সহযোগিতা করছে, জনগণের সর্বাত্মক আমাকে সময় দিয়ে যোগান দিয়েছে এবং কেউ লিফলেট দিছে, কেউ পোস্টার দিছে, মানে সকলের। আচ্ছা, নির্বাচনও যদি জনগণ আপনারে বরণ করে ভোটের মাধ্যমে আপনি বিজয়ী হন, এই যে নগরবাসী, এই নগরবাসীর জন্য আপনি কিতা কাজ করবা? নগরবাসীর কি কাজ বর্তমান সময়ে কিতা খুব জরুরি ও কাজটা একটু তা কইবা। এবং আগামীতে যে নির্বাচনে আপনি অংশগ্রহণ করছেন বা যে নির্বাচনটা আপনি করবা, এই নগরবাসী বিভিন্ন জায়গাত বিভিন্ন প্রার্থী হলে ক্যাম্পেইন করা ভোট চাইরা, আপনি ভোট চাইতে গিয়া জনগণের কাছে কোনো ধরনের কোনো সহিংসতা শিকার হয়েছেন বা কোনো ধরনের কোনো হয়েছেন একটু তা কইবা। না, আসলে আমি যেখানে যাচ্ছি জনগণ আমাকে মায়া করে, শ্রদ্ধা করে, রেসপেক্ট করে। আমি যেখানে যাচ্ছি জনগণ আমাকে নিয়ে তারা প্রচার প্রচারণার সুযোগ সুবিধা করে দেয়। আমার কোনো এমনি সমস্যা হয় নাই, শান্তিপূর্ণ আছে সিলেটবাসী, খুবই মানে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে সবাই একে অপরে প্রচারণা চালিয়ে যাচ্ছে, কোনো সমস্যা হয় নাই। সমস্যা নেই। আচ্ছা, নির্বাচন করতে হলে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। তো বিশেষ করে আমরা জানি আপনি গরিবর মেয়র নামে পরিচিত, সারা সিলেট জুড়ে আসলে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে গরিবর মেয়র। তো বিশেষ করে এই যে টাকা পয়সা বিভিন্ন খরচ, এগুলো আপনি কিভাবে সুচাইয়া উঠে একটু তা কইবেন? আসলে মহান রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমাদের লেবার শ্রমিক, হকার শ্রমিক, বিভিন্ন সিএনজি শ্রমিক, পরিবহন শ্রমিক, সকল শ্রেণীর মানুষ আমাকে অর্থ দিয়ে সহযোগিতা করছে। তাদের কাছে আমার চাওয়া লাগছে না। আমি বলছি যে ভাই কালে আমি প্রার্থী হইতে আপনাদের সকলের দোয়া আছে। অনেকে বলছে ভাই খুশি আমি আপনার 1000 টাকা দিব, অনেকে বলছে ভাই 500 টাকা দিব। এভাবে টাকা দিতে দিতে আমার অনেক টাকা হয়ে গেছে। আচ্ছা, আপনার ব্যক্তিগত কিছু প্রশ্ন আপনারে আমরা করবো আজকে। অনেকে জানেন না আপনার সম্পর্কে, আপনার শিক্ষাগত যোগ্যতা একটু তা কইবা দর্শক সকলের উদ্দেশ্যে। আমি মদন মোহন কলেজ থেকে বিএসএস কমপ্লিট করেছি। বিএসএস কমপ্লিট করেছেন। আচ্ছা, এত লেখাপড়া করার পরে আপনি যে এই নগর সেবক বা নগরের একজন খেদমত খাদিম হইতা চারা, আসলে এই উদ্যোগটা কি লেখান আপনার মনে হইলো? আসলে এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। আমি অনেক কষ্ট করে লেখাপড়া করছি। এমন সময় ছিল যে একটা কলম কেনার মতো সামর্থ্য ছিল না, একটা খাতা কেনার মতো সামর্থ্য ছিল না। তারপরে আমি আমার কাজের বিনিময়ে আমি যতটুকু পারি আমি ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করি, গরিব অসহায় ছেলে মেয়েদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করি। এবং কিছুদিন আগে করোনা গেছে, করোনার সময় আমি অনেকে 5 কেজি করে চাল কিনে দিছি। হয়তো আমি নিজে কিনে খাই চাল, অথচ করোনার সময় এই এলাকাবাসীর ভিতরে আমার অনেক গরিব যারা আছে তাদেরকে আমি 5 কেজি করে প্রায় 200 মানুষের আমি চাল দিচ্ছি। হয়তো আমার কোনো ফেসবুক মিডিয়া আমি ছবি ছাড়ছি না, কিন্তু এই এলাকা যে আপনার তদন্ত নিতে চান আমি দেখাইতে পারবো, প্রমাণ আছে আমার কাছে, এলাকার জনগণ আছে।
তো দর্শক আমরা নির্বাচন যাই হোক আমরা গত কয়েকদিন আগে কিন্তু লাইভ দিচ্ছিলাম তারপর সেই সাইকেল লিয়ে যে ভাইরাল সাইকেল লিয়ে তাই নির্বাচন প্রচারণা চালাইতা সেই সাইকেলটাও কিন্তু তার লগে আছে ইতিমধ্যে কিন্তু অনেক জনগণ তার লগে হোকা আমরা সরাসরি দেখাইবার চেষ্টা করলাম আমরা যে জায়গাতে ছিল গাছিটুলা বড় মসজিদ এই জায়গাতে আমরা আছি ইতিমধ্যে দেখতাম পারাম অসংখ্য ভোটার তান্ডে কিন্তু উৎসাহিত দিরা পাশাপাশি তানার মতো একজন ব্যক্তি যে মেয়র প্রার্থী তারা সকলেই কিন্তু মানে অবাক আসলে তার মতো একজন যে মেয়র প্রার্থী আপনারা দেখরা আসলে অনেক কোটি কোটি টাকার মালিক আছেন আসলে আপনার কাছে কি লাগে এই বিষয়টা বিষয়টা আসলে খুবই ভালো লাগে বর্তমানে মেয়র হওয়ার জন্য খুবই চাইতেছি আর কি আসলে আমি তো চাইলে অনেক আছেন এই ধরনের মেয়র চাই আমরা ওই ধরনের মেয়র চাই কিন্তু মেয়র হয় আমরা করতে পারি চাইলাম যে যদি আমরা মেয়র হয় শাহজাহান ভাই যদি মেয়র হয় আমরা লাভ হইব উন্নয়ন হইব মানে যে কোনো সময় আমরা চাইলে পাইলে পাইমু জি হয় পাইমু মেয়র হয়েছেন পাশাপাশি তাদের সহযোগিতা করে আমরা দর্শকের সহযোগিতা কইরা সারাম যে মেয়র মানাইতে আপনারা জি হয় মানাইতাম যাই হোক দেখো ভিউয়ার্স আসলে এই যে দেখানি অনেক ভোটার আছেন তাদের সহযোগিতা করা পাশাপাশি তাদের মেয়র করা লাগে কিন্তু সকলে বিশাল ভাবে উদ্যোগীরা আসলে আপনারা কিতা কিতা মানে তাদের সহযোগিতা করা চেখা যেরাম মানে পুরস্কার যেরাম বিভিন্ন ধরনের মানে সাহায্য আমরা করা চেখা যেরাম এরপরে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া এরপরে টাইনের চলাচলতির কিছু টাকা পয়সা আমরা দিলাম আমরা দেখাইবার যে বিষয়টা হইল গিয়া এই যে শাহজাহান মাস্টারের যে ভোটাররা আছেন তাদের এই মানে অনেক যুবকরা আছেন আসলে খুবই হৃদয় দিয়া কিন্তু একটু আগে দেশে খান্দার প্রতি আসতাম আমরা শাহজাহান ভাইরে নিয়ে আমরা সামনে দিয়ে এগিয়ে যাইতাম আশা করি আমরা মা বোন কাছে সবার কাছে চাইলাম শাহজাহান ভাইয়ের লাগি বুট চাইলাম আমরা শাহজাহান ভাইরে দিতা আমরা প্রতীক মার্কা বাস মার্কা সবের দিতা ইনশাআল্লাহ আমরা শাহজাহান ভাইরে মেয়র বানাইতে চাই বুঝছেন এই বিষয়টা দেখাইলাম আমি সেই শাহজাহান মাস্টার এই তেনর যে অবস্থা আমরা একটু দেখাইলাম আসলে সেই শাহজাহান মাস্টার কিন্তু এখনো কান্না জড়িত কিন্তু আসেন আসলে আসলেও কিন্তু আপনি কিটা জয় লাভ করতে পারবানি ইনশাআল্লাহ সব লাভ হইব দীর্ঘজীবী হবেন এটাই কামনা করি আমি সারা জীবন শাহজাহান ভাইয়ের পাশে থাকার জন্য সবে বলে তাই তো ইতিমধ্যে কিন্তু নেট দুনিয়ায় ভাইরাল হইছেন পাশাপাশি সকলেও জানেন যে মেয়র প্রার্থী সব মা বোনের কাছে দোয়া চাইলাম শাহজাহান ভাইয়ের জন্য দোয়া করতা আর বুটটা দিতা শাহজাহান ভাইরে এই দোয়াটা করি মার্কাটা হইলো বাস মার্কা ইনশাআল্লাহ আমরা দীর্ঘজীবী হবে এটা আশা করছি হাত পাকা হুজুর যে আছেন তারা তো নির্বাচন বৈঠক করছেন পাশাপাশি আরো কয়েকজন আছেন খুবই ভাবে কিন্তু জাঁকজমক ভাবে সিটি নির্বাচন চলে আপনার এই অনুভূতিটা কইবানি না আসলে হাত পাকা তারা নির্বাচনে বয়কট করছে হয়তো কোনো কয়েকটা এলাকা তারা শুনছে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই আমি আর বিশ্বাস আছে দীর্ঘ বিশ্বাস আছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাই আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শ্রদ্ধা করি সম্মান করি আমার তাদের উপরে আস্থা আছে যে এই সিলেটবাসীকে তারা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন তারা উপহার দিবে আমার বিশ্বাস আছে যে সিলেটবাসী সবাই সহযোগিতা করবে আমি সবার সহযোগিতা ইনশাল্লাহ আমি সকলের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো এটা আমি আশাবাদী আমি মনে করি স্বপ্ন দেখাটা ভাগ্যের ব্যাপার না স্বপ্ন দেখাটা প্রত্যেকের অধিকার ইনশাল্লাহ সিলেটবাসী আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে সিলেটবাসী আমার সাথে থাকবে ইনশাল্লাহ সকলের প্রতি আমার দোয়া আছে আচ্ছা তার লগে আমরা যেন যাই আমরা ওই জায়গা কিন্তু তার লগে ব্যাগ দেখি ওই যে হোকা ব্যাগ সেই বুকের মধ্যে অনেকে হইতে পারেন যে টেকার কোনো বস্তা আসলে টেকার কোনো বস্তা নাই এগুলো গিয়া বাস গাড়ির একটা প্রতীক সেই বাস গাড়ি যে বাস গাড়ি কিন্তু সকলে কিন্তু লিফলেট দিয়ে আমরা দেখতাম পারাম তানোর এই যে জনপ্রিয়তা সকলে যাইছে কিন্তু লিফলেট দিয়ে পাশাপাশি সাপোর্ট করা আমরা ইতিমধ্যে দেখতাম পারাম একটু আগে কিন্তু শাহজাহান ভাইয়ের জন্য সবে আমরা দেখতাম পারাম ইতিমধ্যে সেই প্রচারণায় শাহজাহান মাস্টার এই কত মানুষ প্রচুর মানুষ
দর্শক ইতিমধ্যে কিন্তু খুবই জাঁকজমক ভাবে কিন্তু সেই শাহজাহান মাস্টার ইতিমধ্যে সকলের হাত তাড়াইয়া দোয়া ও ভালোবাসা চাই আমরা সরাসরি আচ্ছা এই যে শাহজাহান মাস্টার এই যে শাহজাহান মাস্টার লইয়া আপনারা মিছিল করা আসলে কতটুকু আনন্দ লাগে? অনেক আনন্দ লাগে কি তা বুঝেন? ইনশাআল্লাহ আমরা আশা করি যে যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাআল্লাহ আমরা পাস করব। পাস করব আপনারা? জি ইনশাআল্লাহ। আসলে তাই এটা উন্নয়ন করতে পারবেন? জি এই যোগ্যতা ইনশাআল্লাহ দিনে আছে। ইনশাআল্লাহ। এই পর্যন্ত কয়জন প্রতিদ্বন্দ্বী আপনার লগে আছে? 7 জন। 7 জন। তার মধ্যে একজন বাতিল বয়কট করছে। 7 জনের মধ্যে হ্যাপিয়েট কারে মনে করেন আপনি? শক্তিশালী হ্যাপিয়েট প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। আনোয়ারুজ্জামান চৌধুরী। আর কেউ আপনারা কাছে ইলাকান লাগেন না? তো বিশেষ করে সর্বশেষ কিতা মেসেজ দিবা ভোটার বৃন্দ যারা আছে নগর, যারা সিলেট শহর বুট আছে তারার উদ্দেশ্যে আসলে কিলা কিতা চাইবা একটু কইবানি? ইনশাল্লাহ আমি জনগণের সমর্থন নিয়ে আমি প্রার্থী সিলেটবাসী আমাকে মায়া করে সবাই আমাকে ভালোবাসে যে একটা আমি আসলে 360 আলিয়া পূর্ণভূমি বৃহত্তর সিলেট এসে যে মায়া মমতা শ্রদ্ধা ভালোবাসা পেয়েছি তা আমি নিজের ভাষা বলে আমি শেষ করতে পারবো না। আমি সিলেটবাসীর কাছে ঋণী এবং চিরকৃতজ্ঞ। ওনারা আপনি কি তা মনে করেন যে দীর্ঘ জীবনের লেখাপড়া আপনার শিক্ষা যোগ্যতা এই শিক্ষার যোগ্যতারে কিন্তু আপনি মেয়র নির্বাচিত হইলে কাজে লাগাইতে পারবেন সঠিকভাবে? ইনশাল্লাহ আমি সঠিকভাবে কাজে লাগাইতে সর্বাত্মক সিলেটবাসীকে সাথে রেখে আমি উন্নয়নমূলক কাজ করব। আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। অনেকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয় কিন্তু নির্বাচিত হলে তাদেরকে আর পাওয়া যায় না। বিভিন্ন জায়গায় পাড়া মহল্লা থেকে আমি জানতে পারলাম। এই জন্য আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। আমি যেখানে যে সমস্যার সম্মুখীন হবো আমি জনগণকে সাথে রেখে উন্নয়নমূলক কাজ করবো, এটা আমি আশাবাদী। আমি মনে করি স্বপ্ন দেখাটা ভাগ্যের ব্যাপার না, স্বপ্ন দেখাটা প্রত্যেকের দিকে। একজন ভিক্ষুকের ছেলে কিন্তু সেই স্বপ্ন দেখতে পারে। গণতান্ত্রিক দেশে মানে গণতান্ত্রিক বলতে যে বোঝা শুধু মাথা গণনা করা, কোনো যোগ্যতা বিচার করা না। কিন্তু আমি বিশ্বাস করি যে আমার যোগ্যতা আছে, জনগণ আমাকে সমর্থন দিছে। আমি নির্বাচিত হলে জনগণের সর্বাত্মক আমি পাশে থাকবো, জনগণকে সাথে নিয়ে আমি উন্নয়নমূলক কাজ করবো। এবং আমার খেয়াল থাকবে যে জনগণ আমাকে নির্বাচিত করে আমার চেয়ার না, জনগণের চেয়ার। জনগণের চেয়ার যে আমার খেয়াল থাকবে যে জনগণকে সাথে রেখে উন্নয়নমূলক কাজ করবো। এবং জাতি ধর্ম বর্ণ সকল শ্রেণীর মানুষ আমার পক্ষ থেকে সহযোগিতা পাবে। সিটি কর্পোরেশন থেকে সারা শহরে আমার সবাইকে সহযোগিতা করতে পারবে, এটা আমি আশাবাদী। কোনো দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি সকল শ্রেণীর মানুষ কেউ মানে আমার পক্ষ থেকে কেউ বঞ্চিত হবে না। আসলে একটা অবাক কাণ্ড আমি দেখাই যে বিষয়টা হলো গিয়া আচ্ছা আমরা কেউ কইতে পারত না যে তাই না সিটি মেয়র করতে পারতি। আসলে তাই না একজন সরল সুজা মানুষ, পাশাপাশি একটা দরিদ্র পরিবারের সন্তান। তাই এই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে তার যোগ্যতা অর্থাৎ শিক্ষা যোগ্যতা কিন্তু আজকে তাই সিলেট সিটি কর্পোরেশনের শেষ মুহূর্তে কিন্তু আজকের এই প্রচারণা দেখতে পারায় অসংখ্য যুবক ময় মুরব্বী সকল কিন্তু মাঝে আসেন তার লগে এক জাত তরুণ ভোটার। সেই তরুণ ভোটারের লইয়া কিন্তু তাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের এই যে হোকা ওই আপনারা এই যে আপনার এই সাপোর্টের কারণে কিন্তু অনেক আসলে কতটুকু আনন্দ লাগে? আমরা খুব বেশি আনন্দ লাগে, খুব বেশি। ফারবানি তাই ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। বুটের মাঠে দেখা হইব, ভোটার মাঠে দেখা হইব ইনশাআল্লাহ। যাই হোক বুটের মাধ্যমে দেখা হইব, তারা এই প্রতিশ্রুতি দিরা। পাশাপাশি যেহেতু বুট সর্ব ইনশাআল্লাহ সেই 21 জুন নির্বাচন যাই হোক ভিউয়ার্স আমরা বিদায় নিলাম। আর অবশ্যই আপনারা ভালো থাকবা আর সুস্থ থাকবা। আমরা অবশ্যই দেখাইছি আপনারা সেই মেয়র প্রার্থী যিনি সবসময় এই মাঠে ঘাটে সবসময় নিজের সাইকেল লইয়া কিন্তু প্রচারণা চালাইন, সেই মেয়র প্রার্থীর আমরা বক্তব্য লওয়ার চেষ্টা করছি। ভালো থাকুক আর সুস্থ থাকুক ইনশাআল্লাহ। সকলেও কিন্তু কমেন্ট করা অনেকে ইনশাআল্লাহ ধন্যবাদ, সকলে মাশাআল্লাহ জানাইরা। সেই শাহজাহান মাস্টারে আমরা দেখাইছি। যাই হোক ভালো থাকবা সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ আর কয়েকদিন আছে, অল্প কয়েকদিন কোনা আছে।
অল্প দিনের মধ্যে কিন্তু আপনি কিন্তু একটা জনপ্রিয়তা তৈরি করতে হবে এবং আপনার দীর্ঘ বিশ্বাস আপনার মনের মধ্যে। তো সর্বশেষ 21 জুন নির্বাচন, সেই নির্বাচনের ভোটারদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? ইনশাল্লাহ প্রিয় সিলেটবাসী এবং নগরবাসী সবাইকে আবারও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সালাম আদাব জানাচ্ছি যে আপনারা প্রত্যেকবারই যোগ্য ব্যক্তি নির্বাচিত করেছেন। একবারের জন্য আমাকে দিয়ে দেখেন আমি আপনাদের কতটুকু সহযোগিতা করতে পারি, গরিব দুঃখী মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আমার খেয়াল থাকবে যে আমি নির্বাচিত হলে স্কুল কলেজ হাসপাতাল আরো উন্নত হবে, জড়িয়ে পড়া ছেলে মেয়েরা লেখাপড়ার সুযোগ সুবিধা পাবে। আমার স্বপ্ন আছে যে নাইট স্কুল করবো, বিভিন্ন ধরনের স্বপ্ন আছে, কিন্তু আমি আপনার প্রত্যেকবারই যোগ্য ব্যক্তি নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেবো। কিন্তু আমি সিলেটবাসীকে বলতে চাই আমাকে একবারের জন্য সুযোগ দেন, আপনাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেবো। ধন্যবাদ। তো যাই হোক অনেকে কিন্তু ফেরা সুষ্ঠু নির্বাচন হইলে বাস গাড়ির বিপুল ভোটে জয়লাভ হবে ইনশাআল্লাহ। তো যাই হোক ভালো থাকুন। প্রিয় সিলেটবাসী, আমি আল্লাহর রাস্তায় সবার কাছে একটা ভোট চাই যে আমাকে একটা ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন, এটা আমি আশাবাদী। মনে করবেন আমাকে একটা ভোট অবহেলা করবেন না, আপনারা সবাই আমাকে আল্লাহর রাস্তায় একটা ভোট দিয়ে নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ দিন। যাই হোক আমরা দেখাইলাম অসংখ্য মানুষ জমা হয়েছেন। সেই মেয়র প্রার্থী তিনি সবসময় ক্লান্ত পরিশ্রম করা যায়, ভালো থাকুক, সুস্থ থাকুক।